বিএনপির একঝাঁক তরুণের হাতে পূর্বসূরির ঝান্ডা। ছয় নেতার ছবি দিয়ে সমকালে এই রিপোর্টটি করেছে। সেখানে আছেন প্রথমেই উপরের সারিতে রুমিন ফারহানা, নিপুণ রায়চৌধুরী, শামা ওবায়েদ, ইশরাক হোসেন, তাবিদ আওয়াল, মীর হেলাল। তাদের প্রত্যেকেরই পিতা জাতীয় রাজনীতিতে, বিএনপির রাজনীতিতে আছেন। এখন তারা বড় হয়েছেন এবং তারা নেতৃত্বে মোটামুটি বলা যায় যে তারা প্রতিষ্ঠিত। মীর হেলাল মীর নাসিরের পুত্র, তাবিদ আওয়াল আব্দুল্লাহ আওয়াল মিটুর পুত্র, ইশরাক হোসেন ঢাকার মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার পুত্র, শামা ওবায়েদ বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত ওবায়দুর রহমানের কন্যা, নিপুণ রায়চৌধুরী নিতাই রায়চৌধুরীর কন্যা এবং একই সঙ্গে গয়েশ্বর রায়চৌধুরীর পুত্রবধূ। আর রুমিন ফারহানা তিনি হচ্ছেন ভাষা সৈনিক অলিয়াহাদের কন্যা। দর্শক, তাদেরকে নিয়ে একটি রিপোর্ট করেছে যে একসময় বিএনপির যে পুরনো সারির যদি নেতা আছেন প্রথম দিকে, সাইফুর রহমান, তরিকুল ইসলাম, সালাউদ্দিন কাদের চৌধুরী, সাদেক হোসেন খোকা, আসম হান্নান শাহর মতন হেভিওয়েট নেতা, তারপর এখন মির্জা ফখরুল ইসলাম, আমির খুসরো মাহমুদ চৌধুরী সহ অনেকেই আছেন। কিন্তু পরবর্তী পর্যায়ের যারা আছেন এখন, তারা কিন্তু এই উত্তরসূরি। সবচেয়ে বড় কথা হলো যে এই উত্তরসূরিদের আবার প্রধান নেতা তারেক রহমান, তিনি নিজে উত্তরসূরি। তিনি হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এবং বেগম খালেদা জিয়ার পুত্র, বড় ছেলে। ফলে যাদেরকে নিয়ে এই রিপোর্টটি, তাদের যে মূল নেতা, সেই মূল নেতাও কিন্তু উত্তরসূরি। বলা হচ্ছে যে বিএনপির এখন আর নেতৃত্বে একটা সংকট আছে, শূন্যতা আছে। অনেকে বয়োবৃদ্ধ হয়েছেন, অনেকে প্রায় অসুস্থ হয়ে যাচ্ছেন। ফলে এই সুযোগে কিন্তু তারা মাঠ কাঁপাবেন এবং নেতৃত্ব দেবেন। আরো একজনের নাম কেন আসলো না আমি বুঝতে পারছি না, আব্দুল আল নোমান, তার ছেলে পুত্র, তিনিও কিন্তু যথেষ্ট ভালো করেছেন। চট্টগ্রামের সবচেয়ে ভালো যে বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের মালিক এবং পরিচালক হচ্ছে তিনি। বহু ঝড়ঝঞ্ঝা তার উপরে গেছে, তারপরে তিনি টিকে আছেন এবং তিনিও রাজনীতিতে সক্রিয় হচ্ছেন। যাই হোক, বোঝা যাচ্ছে যে মানে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে আমাদের যারা জাতীয় নেতা হন, তাদের পুত্ররা অনেকেই সুবিধাভোগী হন, অনেকে রাজনীতির প্রতি আগ্রহ নেই, নানাভাবে বিতর্কিত হন। কিন্তু যাদেরকে নিয়ে সমকালে এই রিপোর্টটি করেছে, তারা কিন্তু গত 15 বছরে মোটামুটি তাদের অবস্থান পরিষ্কার করেছে, আন্দোলন সংগ্রাম করেছেন, জেল খেটেছেন, জেল জুলুম নির্যাতন যা যা বলা হয় সবকিছুই কিন্তু তারা মোকাবেলা করেছেন এবং আগামী দিনে হয়তো তারাই নেতৃত্ব দেবেন। এখানে বলা হচ্ছে যে বিএনপিতে শূন্যতা প্রকট হয়নি তাদেরই উত্তরসূরিদের কারণে। দলের প্রখ্যাত এসব নেতার পারিবারিক উত্তরসূরির অনেকেই এখন রাজনীতিতে ছড়াচ্ছেন আলো, দক্ষতা দিয়ে দলের পাশাপাশি জাতীয় পর্যায়েও তারা নজর কেড়েছেন। রাজনীতির মাঠে হয়ে উঠেছেন পরিচিত মুখ। তরুণ এই প্রজন্মের উঠে আসার গল্পে রয়েছেন আরেক উত্তরসূরি, তারেক রহমানের কথা যেটি বললাম। আওয়ামী লীগের প্রায় 16 বছর দমন পীড়ন, মামলা হামলায় বিএনপি যতবারই পর্যুদস্ত হয়েছে, তারেক রহমান বেছে নিয়েছেন তরুণদেরই। আনকরা অনভিজ্ঞদের গুরুত্বপূর্ণ পদ দেওয়ায় সমালোচনা হলেও তিনি হাল ছাড়েননি। এমনকি সর্বশেষ জাতীয় নির্বাচন আগে আন্দোলন তুঙ্গে তুললেও ব্যর্থতার পর বিএনপিকে নেতৃত্বে আনেন অনেক তরুণকে। গত 5ই আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর জাতীয় রাজনীতিতে এই তরুণদের মধ্যেই এখন ভবিষ্যৎ দেখছে বিএনপি। পারিবারিক ঐতিহ্যের পাশাপাশি মানুষের জন্য কাজ করার সদিচ্ছার প্রমাণও দিয়েছেন তারা। বিভিন্ন ক্ষেত্রে রাখছেন দক্ষতার ছাপ। এটা আসলেই মানে কোনো বিশেষ করে নিপুণ রায়চৌধুরীর যে আন্দোলনের রাজপথে তার যে ভূমিকা লক্ষ্য করা গেছে, এটা খুবই সাহস না থাকলে এইভাবে দাঁড়িয়ে পুলিশকে মোকাবেলা করা, আওয়ামী লীগের সেই গুন্ডা পান্ডাদেরকে মোকাবেলা করা খুব কঠিন। সেই কাজটি তিনি করেছেন এবং জেলও খেটেছেন। এই কারণে আরো আছেন, যেমন আমি বলি, এখানে বলা হচ্ছে যে পূর্বসূরিদের ঝান্ডা হাতে বিএনপির এমন তরুণদের মধ্যে সাবেক অন্যতম হলেন বিএনপির প্রয়াত মহাসচিব ওবায়দুর রহমানের মেয়ে শামা ওবায়েদ, ডক্টর খন্দকার মোশাররফের ছেলে খন্দকার মারুফ হোসেন, জাতীয় কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিনের ছেলে ব্যারিস্টার নওশাদ জমির, স্থায়ী কমিটির সদস্য প্রয়াত তরিকুল ইসলামের ছেলে অনিন্দ ইসলাম অমিত। অনিন্দ ইসলাম অমিত আমি শুধু বলবো মানে যশোর না, পুরো দক্ষিণাঞ্চলের নেতা হিসেবে কিন্তু নিজেকে দাঁড় করিয়েছেন এবং তার অত্যন্ত সাহসী এবং প্রাজ্ঞ নেতৃত্বে এখন কিন্তু বিএনপি খুবই সংগঠিত।
ফলে পুরো যশোর সহ ওই অঞ্চলকে নেতৃত্ব দেওয়ার মতন পর্যায়ে তিনি চলে গেছেন অমিত। স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার আসম হান্নানের ছেলে রিয়াজুল হান্নান, স্থায়ী কমিটির সাবেক সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী, ভাইস চেয়ারম্যান মীর নাসির উদ্দিনের ছেলে মীর হেলাল, ভাইস চেয়ারম্যান প্রয়াত সাদিক হোসেন খোকার ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, আব্দুল্লাহ আল মিন্টুর ছেলে তাবিদ আওয়াল, অলিয়াহাদের মেয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা, প্রয়াত হারুনুর রশিদ মুন্নুর মেয়ে আফরোজা খান রিতা, সালাউদ্দিন আহমেদের ছেলে তানভীর আহমেদ রবিন, এস এ খালেকের ছেলে সৈয়দ সিদ্দিক সাজু, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের মেয়ে অপর্ণা রায়, নিতাই রায় চৌধুরীর মেয়ে নিপুণ রায় চৌধুরী, সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের ছেলে নাসের রহমান, সাবেক মন্ত্রী মানিকগঞ্জের এম শামসুল ইসলামের ছেলে মইনুল খান শান্ত, বিচারপতি টি.এইচ খানের ছেলে আফজাল এইচ খান, সাবেক হুইপ প্রয়াত জাহেদ আলী চৌধুরীর ছেলে ফাহিম চৌধুরী সহ আরো অনেকে আছেন যারা হয়তো এই উত্তরসূরিরা সামনের দিনে নেতৃত্বে আসবেন। কেউ হয়তো মন্ত্রী হবেন, কেউ হয়তো গুরুত্বপূর্ণ পদে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।